আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক ইউটিউব থেকে শুভেচ্ছা। আজকের লেসনে আমরা ইনাফ এবং টু দুইটা ওয়ার্ডের মধ্যে বেসিক পার্থক্য আমরা জানবো, সাথে থাকবে ইনফিনিটিভস। লেটস গেট স্টার্টেড। টু এবং ইনাফ এই দুইটা ওয়ার্ড সেন্টেন্সে কিভাবে আমরা ইউজ করব, সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব এবং এগুলোর অর্থ কি রকম হবে। টু এটার জন্য যে বেসিক স্ট্রাকচার এবং ইনাফের জন্য যে বেসিক স্ট্রাকচার খুব সিম্পল একটা পার্থক্য আছে। সেই পার্থক্য ধরে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা যে তোমরা খুব সহজেই সুন্দর সুন্দর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবা। টু এবং ইনাফের স্ট্রাকচারের মধ্যে পার্থক্য খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং ইনফিনিটিভ। ইনাফের স্ট্রাকচার হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনাফ প্লাস ইনফিনিটিভ। তাহলে বেসিক পার্থক্য দুইটা স্ট্রাকচারের মধ্যে কি? বেসিক পার্থক্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে হচ্ছে টু বসে, কিন্তু ইনাফটা বসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে। অর্থাৎ টু এবং ইনাফের মধ্যে তুমি যদি বেসিক পার্থক্যটা তুমি যদি আইডেন্টিফাই করতে যাও, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে টু, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে ইনাফ। সেন্টেন্সের মধ্যে মানে স্ট্রাকচারের মধ্যে আর কিন্তু কোনো পার্থক্য নাই। যেমন শেষে ইনফিনিটিভ থাকবে, এখানেও কিন্তু শেষে ইনফিনিটিভ, দুইটা স্ট্রাকচারেই। শুধু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটার মধ্যেই থাকবে, কিন্তু ইনাফের পূর্বে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, টুর পরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আর সামনে সাবজেক্ট এবং ভার্ব থাকতেই পারে, থাকবেই। পিছনে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, খুব সিম্পল। এগুলা সবসময় থাকে, যার কারণে আমি উল্লেখ করে নিই। বেসিক যে স্ট্রাকচার সেটাই আমি শুধু এখানে উল্লেখ করছি। তোমরা লক্ষ্য করো এক্সাম্পলস। ইটস টু হেভি টু ক্যারি। এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। এখন টু থেকে তুমি যদি ধরো, টু আসলো, এখানে অ্যাডজেক্টিভ আসলো এবং তারপরে ইনফিনিটিভ আসলো। অর্থাৎ টু অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ আসলো, টু অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ, এই পর্যন্ত। এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তারপরে তো এটা হচ্ছে এক্সটেনশন তুমি বলতে পারো, আর এটা হচ্ছে সাবজেক্ট এবং এখানে কিন্তু ভার্ব আছে, ইট ইজ, ইটস। তাহলে ইটস টু হেভি টু ক্যারি, এখানে অর্থটা হচ্ছে যে এটা এত ভারী যে বহন করা যায় না। এখন তোমাকে এখানে সিম্পল একটা ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে টু যুক্ত সেন্টেন্সে আরেকটা টু যদি থাকে, সেই টুটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করবে। ইটস টু হেভি টু ক্যারি, এটা এত ভারী বহন করা যায় না। এখানে কিন্তু নো, নট, নেভার এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু নাই। তারপরেও বাংলা অর্থটা কিন্তু নেগেটিভ হবে। টু ক্যারি বহন করা যায় না, টু ওয়াক হাঁটা যায় না, টু টক কথা বলা যায় না, টু স্লিপ ঘুমানো যায় না। এরকম এই টু, এটার অর্থ নেগেটিভ হবে শুধুমাত্র সামনে যদি টু থাকে। এটা মনে রাখবা তোমরা। তাহলে স্ট্রাকচার ধরে তোমরা লক্ষ্য করছো যে অ্যাডজেক্টিভ প্রথমে টু আসলো, তারপরে অ্যাডজেক্টিভ আসলো, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ আসলো হেভি, এবং তারপরে ইনফিনিটিভ আসলো টু, এবং তারপরে সেন্টেন্সের অর্থ বুঝে সেই অনুযায়ী একটা ওয়ার্ড বা একটা ভার্ব তোমাকে এখানে বসায় সেন্টেন্সটা কমপ্লিট তুমি করে ফেললা। সুন্দর একটা সেন্টেন্স হইল। শি ইজ টু ওল্ড টু মুভ। দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের স্ট্রাকচার। এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, এক্সটেনশন আছে। এখানে দেখো টু, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ। টু ওল্ড টু, তাহলে এখানে টুর পরে আমরা কি দিব? মুভ, মানে নড়াচড়া করতে পারে না। কেন দিলাম? শি ইজ টু ওল্ড, সে এত বৃদ্ধ, টু মুভ নড়াচড়া করতেই পারে না। তাহলে এখানে কিন্তু টু মুভটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে। ইটস টু আর্লি টু ওয়েক আপ। টু, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ। এই স্ট্রাকচার অনুযায়ী টু অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ। অ্যাডভার্বও হতে পারতো। ইটস টু আর্লি টু ওয়েক আপ। টু ওয়েক আপ মানে এটা এত সকালে যে ঘুম থেকেই ওঠা যায় না। টু ওয়েক আপ, ঘুম থেকে ওঠা যায় না। এই টুটা নেগেটিভ কেন? আরেকবার বলি, এই টু থাকার কারণে। এটা হচ্ছে টুর তোমার হচ্ছে স্ট্রাকচার, টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস হচ্ছে ইনফিনিটিভ। এখন যদি তুমি ইনাফের বিষয়ে আসো, তাহলে পার্থক্যটা কিন্তু আমি আগেই বলছি। ইনাফটা হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে সাবজেক্ট বা ভার্ব,
এবং পিছনে এক্সটেনশন বা অবজেক্ট থাকবে। হি ইজ স্মার্ট ইনাফ টু পাস। এখন এখানে দেখো হি ইজ সাবজেক্ট এবং ভার্ব আছে, স্মার্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ইনাফ, তারপরে ইনফিনিটিভ টু। স্ট্রাকচারের সাথে মিলে গেল, মিল রেখে আমাদের করতে হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস হচ্ছে ইনাফ প্লাস ইনফিনিটিভ। এখন দেখো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটার সাথে এটার মিলগুলা তোমরা দেখলা, অমিলগুলা একটু দেখো। একটা অমিল আছে, সেটা দেখো, দুইটা অমিল আছে অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে এইখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে টু হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইনাফ হয়। আরেকটা মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে তোমরা দেখবা যে এই টুটা কিন্তু এখানে নেগেটিভ না, এটা টু থাকার কারণে টুটা নেগেটিভ, কিন্তু এখানে টু নাই, যার কারণে এই টুটা কিন্তু সেন্টেন্সে নেগেটিভ না, এটা পজিটিভ অর্থ প্রকাশ করবে। হি ইজ স্মার্ট ইনাফ টু পাস। সে পাস করার জন্য যথেষ্ট স্মার্ট, মানে তার মতো ছেলেরাই পাস করে। তো হি ইজ স্মার্ট ইনাফ টু পাস। শি ইজ বিউটিফুল ইনাফ টু ম্যারি। এখানে দেখো বিউটিফুল অ্যাডজেক্টিভ, ইনাফ, তারপর হচ্ছে ইনফিনিটিভ, আমাদের স্ট্রাকচারের সাথে মিলছে, স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে গেছে। তাহলে টু ম্যারি, শি ইজ বিউটিফুল ইনাফ টু ম্যারি। মানে অর্থটা তোমরা তো বুঝছো নিশ্চয়ই। অর্থটা হচ্ছে সে বিয়ে করার জন্য সে যথেষ্ট সুন্দর, মানে এরকম সুন্দরী মেয়েকে বিয়ে করা যায়, বিয়ে করার জন্য সে যথেষ্ট সুন্দরী। উই আর সিরিয়াস ইনাফ টু ওভারকাম দ্য সিচুয়েশন। এইখানে সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ইনাফ, তারপরে ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন কি আছে, উই আর সিরিয়াস ইনাফ টু ওভারকাম দ্য সিচুয়েশন। পরিস্থিতিটা ওভারকাম করার জন্য, এড়িয়ে যাওয়ার জন্য আমরা যথেষ্ট সিরিয়াস, আমরা যথেষ্ট সচেতন, আমরা যথেষ্ট মানে উদ্যমী, এরকম আর কি, আমরা খুব সিরিয়াস। উই আর সিরিয়াস ইনাফ, অ্যাডজেক্টিভ, ইনাফ টু ইনফিনিটিভ। এবং তারপরে সেন্টেন্সের অর্থ অনুযায়ী তোমাকে একটা ওয়ার্ড, একটা ভার্ব তোমাকে নির্বাচন করতে হবে। এখানে নেগেটিভ অর্থ মনে করে তোমাকে একটা ভার্ব নির্বাচন করতে হবে সেন্টেন্সের অর্থ যাতে মিলে, কিন্তু ইনাফের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সেন্টেন্স হিসেবে নির্বাচন করে টুটাকে পজিটিভ বিবেচনা করে তারপরে তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে টু এবং ইনাফের বেসিক পার্থক্য। এবং ইনফিনিটিভ সাথে সাথে ইনফিনিটিভের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে দুইটার মধ্য থেকেই। তোমরা আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও যে ইনাফ এবং টুর মধ্যে বেসিক পার্থক্য এবং কিভাবে এই দুইটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরো একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।